আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি মূলত মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। আর আমি এখনো রিটায়ার্ড হওয়ার পরে আবার প্রাইভেট মেডিকেল কলেজে চাকরিতে আছি কনসালটেন্ট হিসেবে। তো মেয়ে থাকে এখানে মেডিকেল কলেজের, মেয়ের জামাই হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিশু বিভাগের। বেড়াইতে আসছি, তা আমি যাবো ইয়েতে বেরিবাদে যাবো। দেখলাম যে একটু সময় পাইলে আমি একটু আপনাদের সাথে কথা বলে দিই, পরে এসে খাইয়ে যাবো ইনশাল্লাহ। আপনার নামে গোলাম নাকি? হ্যাঁ, আচ্ছা। এটা কত বছর হয়েছে প্রতিষ্ঠা করছেন? হ্যাঁ, তো 20 বছর তো তখন আপনি ছোট ছিলেন। আপনি করছিলেন না অন্য কেউ করছিল? আপনি করছিলেন। তো এখনো তো আপনার জোয়ানি আছেন অনেক। যাওয়ার সময় যে আমি যে রিক্সা নিয়ে এসেছিলাম, ওই রিক্সায় বললো যে আমার কল আছে আরেক জায়গায় যাওয়ার, স্যার আপনি অন্য রিক্সায় যান, আপনি একটু এখানে যে গোলামের হোটেল আছে এখানে থাকেন। তো গোলামের হোটেল দেখেই আমাকে আর একটু উৎফুল্ল হলাম যে গোলামের হোটেল তো আমি দেখতে চেয়েছিলাম এবং এখানে আসবো খেতে, সেটার সামনে নামাই দিচ্ছে। এইটাই হচ্ছে গোলামের হোটেল। এই যে এই আমি ভিতরে আর ঢুকতে ঢুকতে এই পর্যন্ত আসছি। এখন খাবো না আমি, এখন খাওয়ার টাইম না, এখন বাজে 5:30। এই যে হাত ধোয়ার জন্য এটা তাদের কল আছে, এখানে গ্লাস আছে, এখানে কিছু কিছু খাটও পাচ্ছে এখানে। এখানে যারা খেতে বসে তারা এখন কিন্তু খাওয়ার সময় না, খাওয়ার সময় হয়ে এখানে এত লোক আসে যে তাদের আর খাওয়ার জন্য প্রচুর লোক আসে এখানে খেতে। সারা দেশ থেকে মানুষ এই গোলামের হোটেলে খেতে আসে। তো আমিও এখনো খাই নাই, আমি খাবো আশা করছি যে এখনো কিছু কিছু খাবার লোক আছে এখানে, তারা আসলে রেগুলার না, হয়তো তারা খাচ্ছে এখানে। এটা হচ্ছে গোলামের হোটেল। পাশে, এটার পাশেই আছে রাজার হোটেল। এটা খুব নাম করা একদম বাংলাদেশের সারা যারা ব্লগার আছে, ফুড, বিশেষ করে ফুড ব্লগার, তারা এটার নাম জানে, তারা এখানে এখানে খেয়েছে। এই যে দেখেন রান্না হচ্ছে, এটা হয়তো রাতের জন্য রান্না হচ্ছে। ভাতের সাথে অনেক কিছুই তারা দেয়, বিশেষ করে এখানকার যারা খাওয়া দাওয়া করে গরুর মাংস থেকে নিয়ে সব কিছু এখানে আমি অনেক ব্লগে দেখেছি তারা খাওয়ায় আর কি। এখনো যে খাওয়া শেষ হচ্ছে, তারপরেও দেখেন যে গরুর মাংস, এটা মনে হয় গরুর মাংস, তাই না? হ্যাঁ। আমি আসলে খাওয়ার টাইম আসতাম, এইমাত্র মেয়ের বাসা দিয়ে খাই আসলাম, এখন আর খাওয়া যাবে না। তবু যেহেতু নামছি দেখাচ্ছি, দেখেন যে গরুর মাংস রান্না। এই যে কড়াই ভর্তি আছে, মোটামুটি এখনো আছে। তারপরে এই যে চিংড়ি ভুনা, চিংড়ি আছে। এটা কি? এটা মনে হয় এই বাইং মাছের ভুনা। আর এটা কি? মুরগির মাংস। আর হয়তো মাছ ছিল শেষের দিকে। খাওয়া দাওয়া এখন শেষ, কিন্তু আবার রাত্রে জমবে ইনশাল্লাহ, তাই না? রাত্রে কয়টা থেকে শুরু হয় খাওয়া? 9টায় আবার খাওয়া শুরু হয়। আর দুপুরেরটা কয়টায়? সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খাওয়া দাওয়া চলে আর কি। দেখেন এখন খালি থাকলেও এই যে অনেকগুলা চেয়ার টেবিল সাজানো আছে, এগুলো বইরা যায় একদম। এবং আমি শুনছি যে একদল দাঁড়াইয়ে থাকে খাওয়ার জন্য, অপেক্ষার জন্য, আরেক দল খাইতে থাকে, এইভাবে সারাদিন চলে। কিন্তু এই টাইমে কিন্তু তেমন ভিড় নাই। এটা কি ভাত রান্না হচ্ছে না? এটা গোলামের হোটেলের ভাত রান্না হচ্ছে। আর এদিকে এদিকে যাব কি ভাই? এদিকে যাব, মাছ করা উঠতেছে। এই যে লেবু কাটবে, এই যে দেখেন কত পেঁয়াজ কাটছে, দেখেন পেঁয়াজ কাটছে এখানে। এই যে এখানে রান্না বান্না হচ্ছে, এইখানে প্লেট ধুইতেছে। তারপরে এই যে এখানে দেখেন একদল প্রস্তুত করতেছে, মাছ কাটা হচ্ছে না? এই যে চিংড়ি মাছ কাটতেছে। অনেক নাম করা এই হোটেল গোলামের হোটেল। নাম কিন্তু গোলামের হোটেল, কিন্তু কামে কিন্তু একেবারে উৎকৃষ্ট মানের। সারা দেশের মানুষ এখানে, বড় বড় যারা ফুড ব্লগার, তারা আসে এখানে ফুড ব্লগ করতে এবং তারা খায়। আমি আসবো সময় করে। আমি আজকে যেহেতু মেয়ের বাসায় খেয়ে ফেলছি, আর খাবার কি নাই,
আমি আবার আসবো মেয়েদেরকে নিয়ে ইনশাল্লাহ। এদের কাটতেছে সব ইয়ে করতেছে। এই যে লাকিতে রান্না হয়, এই সমস্ত লাকিতে রান্না হয়। এই যে ওই পাশে দেখছেন ওই যে খাজা ইউনুসারি মেডিকেল কলেজ, এই যে এই রাস্তা দেয়া আমরা যাই ইয়েতে, বেরিবাদে যাই। আমি বেরিবাদে যাব, চলেন আমার সাথে যাই। আপনি কিছু বলবেন এর সম্বন্ধে? বলবেন কিছু আপনি? আচ্ছা ঠিক। কার নাম জানি গোলাম বললেন? আচ্ছা উনি না? আপনি আচ্ছা আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি মূলত মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। আর আমি এখনো রিটায়ার্ড হওয়ার পরে আবার প্রাইভেট মেডিকেল কলেজে চাকরিতে আছি কনসালটেন্ট হিসেবে। মেয়ে থাকে এখানে এই মেডিকেল কলেজের, মেয়ের জামাই হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিশু বিভাগের। বেড়াইতে আসছি, আমি যাব ইয়েতে, বেরিবাদে যাবো। দেখলাম যে একটু সময় পাইলে আমি একটু আপনাদের সাথে কথা বলে দিই, পরে এসে খাইয়ে যাবো ইনশাল্লাহ। আপনার নামে গোলাম নাকি? হ্যাঁ আচ্ছা। এটা কত বছর হয়েছে প্রতিষ্ঠা করছেন? হ্যাঁ 20 বছর তো তখন আপনি ছোট ছিলেন। আপনি করছিলেন না অন্য কেউ করছিল? আপনি করছিলেন তো, এখনো তো আপনার জোয়ানি আছেন অনেক। তো ধন্যবাদ আপনাকে, দেখতে পেলাম, খেতে না হলে দেখতে পেলাম। ধন্যবাদ, আমি আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি মূলত মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। আর আমি এখনো রিটায়ার্ড হওয়ার পরে আবার প্রাইভেট মেডিকেল কলেজে চাকরিতে আছি কনসালটেন্ট হিসেবে। মেয়ে থাকে এখানে এই মেডিকেল কলেজের, মেয়ের জামাই হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিশু বিভাগের। বেড়াইতে আসছি, আমি যাব ইয়েতে, বেরিবাদে যাবো। দেখলাম যে একটু সময় পাইলে আমি একটু আপনাদের সাথে কথা বলে দিই, পরে এসে খাইয়ে যাবো ইনশাল্লাহ। আপনার নামে গোলাম নাকি? হ্যাঁ আচ্ছা। এটা কত বছর হয়েছে প্রতিষ্ঠা করছেন? হ্যাঁ তো 20 বছর তো তখন আপনি ছোট ছিলেন। আপনি করছিলেন না অন্য কেউ করছিল? আপনি করছিলেন তো, এখনো তো আপনার জোয়ানি আছেন অনেক। তো ধন্যবাদ আপনাকে, দেখতে পেলাম, খেতে না হলে দেখতে পেলাম। ধন্যবাদ, আমি আসবো ইনশাল্লাহ। উনি এখন ভাত খাওয়াই, আমি মেয়ের বাসায় খাইছিল বুঝলেন তো, কত বেশি বেশি খাওয়াই দিছে আর কি। আমার মেয়েও ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, সে এখানে থাকে। তো আমি চাকরি করি ওখানে, মানুষের একটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে এটার মতোই, সেটার হেড আমি প্যাথোলজির। ধন্যবাদ। আমরা আপনাদের চিনাইলাম, ওই যে উনি হলেন গোলাম, ওনারই এত নাম সারা দেশে। ধন্যবাদ। চলুন ওইদিকে যাই। ওইটা হচ্ছে গোলামের হোটেল, এটা হলো রাজার হোটেল। রাজার হোটেল আর গোলামের হোটেল একদম একদম পাশাপাশি, মাঝখানে একটা পার্টিশন মতো। এখানে দেখেন এই যে বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ, তারপরে যে এটা গরুর মাংসের ভুনা, তাই না? হ্যাঁ কালো ভুনা, গরুর মাংসের কালো ভুনা, যে এটারও অনেক নাম। আর এটা হচ্ছে এই আইর মাছ মনে হয় না? আইর মাছ। এই আইর মাছকে নদীর, যমুনা নদীর, এই যে চিংড়ি বোনা। আর এটা কি দিছে? বাঘ আইর মাছ। বাহ, কত বড় বড়। আর এটাকে কি বলবো আমি? এটা ভুনা গোস্ত, গরুর ভুনা। ওইটা কালা বোনা, এটা শুধু বোনা আর কি। এটা এই যে এখনো কিছু কিছু লোক খাইতে বসছে, তাদের জন্য নিতেছে। এইখানেও দেখতে পাচ্ছি। এছাড়া আপনারা যে আরো দেন, সেগুলোর মধ্যে কি কি আছে? অনেকগুলো মাছ আছে, যেমন আই মাছ, বাসা মাছ, দেখা যায় আই মাছ, বাসা মাছ, আবার গাইরা মাছ ছিল, গাইরা মাছ আছে, নদীর ছোট ছোট পেয়ালি মাছ আছে, অনেক কিছু। আচ্ছা, ধরো যেটা খাইতে চাই সবই আছে। তবে আমি যে ব্লগে, যারা ফুড ব্লগে দেখছি, তার সবারই গরুর মাংসের খুব প্রশংসা করে আপনাদের। এই যে দেখেন এখানে টিউবওয়েলের মানে ন্যাচারাল ওয়েতে তারা সবকিছু মেনটেন করে। যে এখনো কেউ কেউ খেতে খাচ্ছে, এখনো খাচ্ছে, তারা খাওয়া দাওয়া শেষ, তারপরেও কিছু খাওয়া হিসাবে এইভাবে। আমি তো আসলে মেয়ের বাসায় আসছি, মেয়ে খাওয়াইতেছি বেশি করে, অন্য সময় এসে খেতে হবো। আমি ডাক্তার, আমার মেয়েও ডাক্তার, ওর বাসায় আসছি। এটা কালাবো না, রাজার হোটেলের খাওয়া, রাজার হোটেল
দেখেন কিভাবে দেখেন খাই, খাওয়ার স্টাইল দেখেন দেখেন, মানে মনে হয় যেন একদম খেয়ে একদম একবারই খেয়ে ফেলবে এমন ভাব দূরে পড়ছে। দেখেন দেখেন দেখি আমি মুখটা দেখি, দেখেন কি অবস্থা, যেরকম ক্ষুধা ওই রকম খাওয়া। বাপরে বাপ। এই যে দেখেন হাত দিয়ে খাচ্ছি কিরকম কসকসাই খাচ্ছি, দেখেন বাহ, দারুণ দারুণ হয়েছে, আমাদের খাওয়াটা খুব দারুণ হয়। দেখেন এগুলি কিন্তু সব ভরা যায় যখন যে পিক আওয়ার থাকে, ওইদিকে হাত ধোয়ার জায়গা আছে। তো এখন চলেন আমরা যাই ইয়েতে বেরিবাতে যাই, ওখানে আমরা একটু বেড়াবো, সূর্যাস্ত দেখবো ওখান থেকে। এখানে যে খাওয়া দাওয়া হচ্ছে, এটা হলো রাজার হোটেল, রাজার হোটেল। ওই যে আমাদের বেরিবাদে যাওয়ার রাস্তা, ওখান দিয়ে আমি একটা রিক্সা নিয়ে ধীরে ধীরে চলে যাব বেরিবাদে। সূর্যাস্ত বন্ধ, ওখানে থাকবো, সূর্যাস্ত দেখবো ইনশাল্লাহ। চলেন আমার সাথে।